সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। বানের জলে নষ্ট হওয়া ঘরবাড়ি ঠিক করতে হিমশিম খেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্টে গত 12 ঘন্টায় 7 সেন্টিমিটার কমে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে গাজীপুরের মেঘাই ঘাট পয়েন্ট 18 সেন্টিমিটার কমে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জেলার 2টি পয়েন্টে আবারও পানি কমতে শুরু করেছে। পানি কমলেও একটি পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে এই মৌসুমে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানান তিনি। বগুড়ায় গত 4 দিন ধরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় 12 সেন্টিমিটার পানি কমে এখন বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। পানি কমলেও বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষরা এখনও ঘরে ফিরতে পারেনি। জমি ও নিচু এলাকা এখনও পানিতে ডুবে আছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রহমত আলী। রহমত, বন্যা পরবর্তী অবস্থায় কেমন দেখছেন দুর্গত মানুষের অবস্থা জানাবেন। হ্যাঁ মুনিয়া, সিরাজগঞ্জে যমুনা নদী সহ অভ্যন্তরীণ সকল নদ নদীর পানি প্রায় 2.5 সপ্তাহ বৃদ্ধির পর পাঁচ দিন হলো পানি কমতে শুরু করেছে এবং গত 12 ঘন্টায় সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কাজীপুর পয়েন্টে 6 সেন্টিমিটার কমে বিপদসীমার 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শহর রক্ষা বাঁধ পয়েন্টে 4 সেন্টিমিটার কমে এখনো 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও এই এই পয়েন্টে 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে একটা আশার বিষয় যে যেহেতু পানি কমতে শুরু করেছে এবং এই কমা অব্যাহত রয়েছে, সেক্ষেত্রে আসলে টানা 5 দিন পানি কমার কারণে কিন্তু জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। আমি একটু আপনার মাধ্যমে দেখাতে চাই যে এই যে পানি কমার কারণে এই অঞ্চলের যে সমস্ত ফসলাদি যেমন আখ, তিল, কালাই, পাট এবং পাটখড়ি সহ যে সমস্ত ফসল ফলিয়ে গেছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে আবার জাগতে শুরু করেছে এবং পানি যদি নতুন করে আর বৃদ্ধি না পায় এই ফসলগুলো কিন্তু কৃষকরা তাদের কাজে লাগাতে পারবে। তো সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড যেটি আসলে জানিয়েছে যে এই পানি প্রথম দফায় যে বন্যা, এই বন্যার পানি কমা অব্যাহত থাকবে এবং পানি আরো নিচে নেমে যাবে, যার ফলে মানুষের ভিতরে একটা স্বস্তি পাওয়া যাচ্ছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকা ঘুরে যেটা দেখেছি যে যে সমস্ত বাড়িতে পানি উঠেছিল সেই সমস্ত বাড়ির বাসিন্দারা কিন্তু তারা বাসায় ফিরতে শুরু করেছে। তো পানি কমা অব্যাহত থাকলে স্বাভাবিক জীবনযাত্রা আরো ফিরে আসবে। তবে আরেকটি বিষয় কিন্তু একটু জানিয়ে থাকি যে সিরাজগঞ্জের যমুনা নদীতে আমাদের যে 5টি বন্যা প্রবণ উপজেলা রয়েছে সেখানে পানি বৃদ্ধির সময় যেমন একটা ভাঙ্গন শুরু হয়, পানি কমার সময় কিন্তু ঠিক সেই ভাঙ্গনটা আবার ফিরে আসে। এই কারণে কিন্তু নদী পাড়ের যারা বসবাসকারী তারা কিন্তু একটা ভাঙ্গন আতঙ্কে আছে। তো সেক্ষেত্রে তারা সরকার বা পানি উন্নয়ন বোর্ড যথাযথ কর্তৃপক্ষের কাছে এই ভাঙ্গন প্রতিরোধে যারা ব্যবস্থা নেয় সেটি তারা দাবি জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন, ত্রাণ ও পুনর্বাসন কর্তৃপক্ষ তারাও আসলে বন্যার্তদের রক্ষায় এবং তাদের জানমাল রক্ষায় তারা প্রস্তুত রয়েছে বলে আমাদের জানিয়েছেন। তো বুনিয়া, সিরাজগঞ্জ থেকে পানি বন্যা পরিস্থিতির যে উন্নতি হয়েছে এবং সার্বিক বিষয়, এটাই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। মুনিয়া।